আজ 17ই পৌষ 1432 সাল 2 জানুয়ারি শুক্রবার। দিন মাস বছর চলে যায় দেখতে দেখতে, কিন্তু সংসারের কাজ দায়িত্ব কখনোই ফুরায় না। আমাদের মেয়েদের কাছে কেন জানি না সংসারটা ভীষণ মায়ার। নিজের বাড়ি না হলেও নিজের বাড়ির মতোই মানিয়ে চলতে হয়। নিজের বাড়ির মতো, তবে বাড়ি নয়। আচ্ছা, মেয়েদের কি কোনো নিজেদের বাড়ি হয় আফটার ম্যারেজ? আমার মতো মনে হয় অনেক মেয়েদেরই এই প্রশ্নটা থাকে। কি ঠিক বললাম তো? হাই, আমি পল্লবী। এখন বাইরে প্রচন্ড ঠান্ডা থাকায় 9টার আগে ঘুম থেকে উঠি না। তবে অর্ক ও নিজের টাইম টেবিল কিন্তু মেনটেন করেই চলে। এখন সকাল প্রায় 7:30। এত ঠান্ডার মধ্যে বাচ্চাদের ঘুম আসে না কেন কে জানে। এদিকে অর্ক এখন উঠে পড়েছে, তাই ওর ফেসটা টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি। বেচারার তো দাঁত নেই যে ব্রাশ করাবো, তাই ওই টপিকটা বাদ দিলাম। এদিকে সকালের মেসি রুমটা আমি ক্লিন করে নিয়েছি। অ্যাকচুয়ালি প্রতিদিনকার জামা কাপড় তুলে এখন আর ভাঁজ করে রাখা হয় না, তাই শুকনো জামা কাপড়গুলো কখনো চেয়ারের উপর, কখনো বিছানায়, বা কখনো সেলাই মেশিনের উপরে থেকে যায়। আর এদিকে বিছানা গোছানোর কথা তো বাদই দিই, ব্ল্যাঙ্কেট তুলে আমি এখন আর ভাঁজ করি না, কারণ 2 মিনিট পর পর এসে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকতে পারলে বাঁচি, এমন ঠান্ডা পড়েছে। তাই যেটুকু পেরেছি ঘরটা ক্লিন করে নিয়ে এখন চলে যাব স্নানে। এখন বাজে প্রায় সকাল 10টা। এদিকে তোমাদের দাদা গাছ নিয়ে বাড়ি চলে এসেছে। তাকে একটু যেতে বলেছিলাম পোস্ট অফিসে। এই সময় বাচ্চাদের আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পোস্ট অফিসে খোঁজ নিতে হচ্ছে, কিন্তু তোমাদের দাদা এত দুষ্টু, পোস্ট অফিসে না গিয়েই বাড়ি এসে বলছে গেছিলাম। আমি তার মুখ দেখেই বুঝে গেছিলাম মলটা যায়নি। বাড়ি এসে মিথ্যে বলছে। এদিকে আমার স্নান পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসেছি। আর তোমাদের দাদা বসে বসে গাছ প্যাকিং করছে। পাশেই অর্ককে মশারি দিয়ে ঢেকে রেখেছি। ঘরটাতে এত মশা যে আর কাউকে না পেয়ে আমার ছোট্ট বাবুটাকেই কামড়ায়। এদিকে খাওয়া দাওয়ার ঘন্টাখানেক পর নিয়ে এসেছিলাম পরোটা। আমাদের এখানকার কমলেশের পরোটা খুব বিখ্যাত। এমনও একটা সময় গেছে চাল আনার টাকা না থাকায় এই কমলেশের পরোটা খেয়েই পেট ভরেছিলাম, কিন্তু তখন 10 টাকায় 3টে পরোটা দিত। যখন ছোট ছিলাম তখন মনে মনে ভাবতাম আমি যখন বড় হব তখন 1 ড্রাম কমলেশের পরোটা খাবো। সবকিছু ছেড়ে ড্রামটাই কেন মনে আসলো আমি নিজেও বলতে পারবো না। ছোটবেলায় মানুষের ইমাজিনেশন এক এক রকমের হয়, তাই হয়তো সবকিছু বাদ দিয়ে আমার মাথায় ড্রামটাই আগে এসেছে। তবে একটা জিনিস মানতেই হবে, ছোটবেলায় আমি এই পরোটা যতটা ভালো খেতাম এখনো ততটাই ভালোবাসি। আচ্ছা, এখন তবে আসি।